এখন মানুষ মন্দির পাহারা দেয়। মন্দির পাহারা দেয় কেন? যে মন্দির কেউ ভাঙবে তাই। আর আহলে হাদিসের মসজিদ ব্রাহ্মণবাড়িয়ায় ভেঙে দেওয়া হয়, কত জায়গায় গুড়িয়ে দেওয়া হয়, কিন্তু মসজিদ কেউ পাহারা দেয় না। মসজিদ ভেঙে যাক, তাতে কোনো অসুবিধা নেই। মসজিদ জ্বলে যাক, তাতে কোনো অসুবিধা নেই। সুন্নাত মতো যারা আমল করবে তারা আজকে পরাজিত, যারা সুন্নাতের বাহিরে ঠিক তারাই আজকে উপরে উঠে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় একটা মসজিদ ভেঙ্গে দিয়ে পুড়িয়ে দিয়ে তারা আহলে হাদিস মসজিদ লুটপাট করার উৎসব পালন করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। মনটা খুবই ভারাক্রান্ত, দুঃখিত। মানে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার চেয়ে বড় পাপ আর কিছু নাই। বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া একটা জেলা, সেখানে একটি আহলে হাদিস পুরাতন মসজিদ, যেই মসজিদটির সূচনা হয়েছিল একটা লাইব্রেরি দ্বারা, এবং সেই লাইব্রেরিও একসময় ভেঙেছে বা ভাঙার উদ্যোগ তারা নিয়েছিল। তখন কোনো একটা হিন্দু প্রশাসনের দায়িত্বশীল তারা পরামর্শ দিয়েছিল যে যারা ভাঙতে আসতেছে তারা তো অমুসলিম না, তারা মুসলমান নাকি, আর আপনারা মুসলমান। তো মুসলমান হয়ে মুসলিমদের একটা লাইব্রেরি যেখানে শিক্ষার বই রয়েছে, এটা ভাঙতে আসবে কেন? সেখানে তো কোরআন আছে রাখা, কোরআন নেই, সেখানে হাদিস আছে, হ্যাঁ, সেখানে কাল আল্লাহ কাল রসুলের বাণী আছে, সেটা ভাঙতে আসতেছে। অর্থাৎ একটা অমুসলিম পুলিশ দায়িত্বশীল সেটা বুঝতে পারেনি। তখন উনি নাকি পরামর্শ দিয়েছে, আপনারা কাজ করেন, এখানে একটা মসজিদ তৈরি করেন। আর মসজিদ মানে হলো কি? ইবাদতের স্থান। তো ইবাদতের স্থানে তো কোনো মুসলমান ভাঙতে আসবে না, এটা একটা হিন্দুর ধারণা। কিন্তু আজকের এই ঘটনা, ওই হিন্দু প্রশাসন সে যখন জানতে পারবে, সে কি মনে করবে যে সে কি আমাদের ইসলামের প্রতি আকৃষ্ট হবে? এটা ইসলাম, এটা শান্তির ধর্ম, এটা কি ইসলামী শিক্ষা যে একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে তো হাতিয়ার উত্তোলন তো দূরের কথা, শরীয়ত তো আমাদেরকে শিখেছে কারো দিকে কোনো অস্ত্রের তাক করা, মানে ইশারা করাও এটা হারাম। আর সেখানেই মুসলমানের উপর আক্রমণ করছে, এবং তাদের আক্রমণে মসজিদকে ভেঙে ফেলে দিয়ে মুসলমানদেরকে রক্তাক্ত করা হয়েছে। এটা এর চাইতে দুঃখজনক ঘটনা, যেটা আমাদের মানে বলতেও কষ্ট হচ্ছে, এবং আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে এবং অত্যন্ত কষ্টের সাথে তাদের এই ঘৃণ কর্মকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহ যদি তাদের হেদায়েত রেখে থাকে নসিবে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, সঠিক হেদায়েত যেন আল্লাহ পাক তাদেরকে দান করে। আর যদি তাদেরকে হেদায়েত আল্লাহ পাক নসিবে না রেখে থাকেন, তাহলে তাদের এই ঘৃণ কৃতকর্মের জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে এমনভাবে লাঞ্ছিত করুক যে লাঞ্ছনাটা যেন পরবর্তী প্রজন্মের জন্য যেন এটা নিদর্শন হিসেবে থেকে যায়। যখন আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের পাশে, বাইতুল্লাহ শরীফের নিকটে ইবাদত করতেন, নামাজ পড়তেন, তখন মক্কার মুশরিক যারা, কাফের যারা, মক্কার বড় বড় মুশরিক কাফের যারা, তারা বাধা দিত। তাহলে মসজিদে বাধা দেওয়া, ইবাদতে বাধা দেওয়া, এই বৈশিষ্ট্যটা কাদের? মক্কার মুশরিকদের। আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ, আহলে হাদিস মাদ্রাসা ভাঙচুর, আহলে হাদিস ভাইদের উপর আক্রমণ। কেন এটা? আমি যে সমস্ত বেদাতি ভাইরা, যে সমস্ত বেদাতি মুল্লারা আহলে হাদিসদের উপর আক্রমণ করে, তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আহলে হাদিসরা বন্যার পানিতে ভেসে আসা কোনো ঘর গোটা নয় যে বন্যার পানিতে ভেসে যাবে। মনে রাখবেন, আহলে হাদিস আতরের ডিব্বা লাড়া দিবেন, সুগন্ধি বেরিয়ে যাবে। সুতরাং একটা কথা স্পষ্ট মনে রাখবেন, আহলে হাদিসদেরকে লাড়া দিবেন না। আহলে হাদিসকে লাড়া দিবেন তো মরবেন। আহলে হাদিস হলো আতঙ্কের নাম, আহলে হাদিস হলো অ্যান্টিভাইরাস। বাংলার জমিন থেকে শিরক এবং বিদআতকে দূর করার জন্য আহলে হাদিসের সবচেয়ে বেশি ভূমিকা, কি বলেন ঠিক কিনা? তো বেদাতি যারা বিদআত করে, যারা শিরক করে, তারা হক প্রচারে বাধা দিবে, এটা হলো তাদের ইবাদত। ফরিদপুরের সালথা মসজিদ ভেঙে দেশে দেখেন নাই না?
ফাতেমা হক জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া সরাইল আটক করছিল, দেখেন নাই? নারায়ণগঞ্জের সময় মতো ইফতার করার কারণে সালাফি আকীদার ভাইদের নাক মুখ রক্তাক্ত করে দিয়েছে পিটিয়ে, দেখেন নাই না? ভোলা, আমার আগামী জুমায় খুতবা আছে বরিশাল ভোলা, সেই ভোলার মসজিদটা আগুন দিয়ে পোড়ায় দিয়েছে, দেখেন নাই মনে হয়? দেখছেন না? তো এগুলো যারা করছে তারা হলো হিন্দু, ঠিক না? তারা কি অন্য ধর্ম থেকে আসছে না জন্মগত মুসলিম? ভাই যেভাবে বলছে ঠিক আছে, ওটাও একটা ব্যাখ্যা, সেটাই না যাই। তো এই যে মসজিদগুলো পোড়ালো, তারা কিন্তু টুপিওয়ালা লোক, তারা কিন্তু মুখ ভর্তি দাড়ি, তারা মসজিদে নামাজ পড়ে, আপনার থেকে বেশি ইবাদত করে তারা। আপনি তো মাগরিব 2 রাকাত সুন্নাহ পড়ে চলে যাচ্ছেন ফরজের পরে, ও আবার 12 রাকাত আওয়াবিন পড়ে, বুঝেন নাই কথা? আপনি তো 8 রাকাত পদ্ধতিতে সালাত পরে চলে যান কিয়ামুল লাইল করে, ও 42 রাকাত পরে ওই রাত্রে আবার তাহাজ্জুদ আরো কত কিছু করতেছে। সেই লোকটা মসজিদে আগুন দিল, আর আপনি মনে করলেন যে উনি আল্লাহকে ভয় করেন, এটা আপনি ভাবলেন কিভাবে? উনি মনে করছে এটা মসজিদ না, আর আমি যে ঘর পোড়াচ্ছি এই ঘরে যারা মসজিদে আছে এরা মুসলমান না, এদেরকে যদি পোড়াতে পারি তো ওরা যদি জান্নাতে হেঁটে দেয় আমি দৌড়ে যাব। অবশ্যই ইবাদত মনে করে, নইলে একটা মুসলমানের মসজিদে কিভাবে আগুন দেওয়া যায় আপনি কি মনে করেন? এখন আপনার এলাকার একটা হিন্দু ঠাকুরকে বলেন পৃথিবীর কোনো বিচার হবে না, ওয়াল্লাহি আমার ধর্মকে আমি আপনার সামনে তুলে ধরে বলতেছি, আল্লাহর কসম, আপনার কোনো বিচার হবে না, কিছুই হবে না। ঈশ্বরদের এই মসজিদটা আপনি ভেঙে দেন। ওই ঠাকুর অধিকাংশ ক্ষেত্রে আমার সুধারণা, ওই ঠাকুর বলবে আমি মরে গেলেও এ কাম করবো না, আমি অন্য ধর্মের ইবাদতের ঘর আমি পোড়াবো কেন? উনি সহজে রাজি হবে না। যে আলেম নামে আগে শাইখুল হাদিস লিখে, আল্লামা লিখে, মুফতি সাহেব লিখে, তার সে নেতৃত্ব দিয়ে কি করে আল্লাহর ঘর ভাঙতে পারে? এ কখনো কোশ্চিনকালে আলেম হতে পারে না, এ হচ্ছে আলেম নামের জালেম। আর তুমি নামের আগে তাওহীদ লিখেছো, তাওহীদ জনতা লিখো বেটা, ব্যাকল তুমি তাওহীদ বুঝো। তাওহীদ যদি তোমার ভিতরে থাকে, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার ভিতরে যদি মুসলমানিত্ব থাকে, তুমি কোশ্চিনকালেও আল্লাহর ঘর ভাঙতে পারো না। তুমি মসজিদ ভেঙ্গেছ, মাদ্রাসা ভেঙ্গেছ, তোমার এত বড় স্পর্ধা কে দিয়েছে? কয়টা মসজিদ তুমি তৈরি করেছ? তুমি মানুষের মসজিদ ভাঙ্গো, মানুষের ইবাদতখানা ভাঙ্গো, মানে তোমাকে অধিকার কে দিয়েছে? আমরা দেখেছি ইন্ডিয়াতে অমুসলিম মসজিদ ভেঙ্গেছে, কিন্তু এখন বাংলাদেশে দেখতে পাই একজন নামধারী টুপিওয়ালা জুব্বাওয়ালা হুজুরেরা মসজিদ ভাঙ্গে। এটা কখনো কোনো মুসলিম মেনে নিতে পারে না। আমি বলছি এই হুজুর এবং যারাই মেনে ভেঙেছে এদের একটারও ঈমান নেই। যদি ঈমান থাকতো তাহলে সে কোশ্চিনকালেও আল্লাহর ঘরে হাত দিতে পারে না। তোমার হৃদয়ে কি আল্লাহর ভয় নেই? তুমি কি দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে?